নরসিংদীতে ওয়ার্কশপে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মৃত্যু হয় টেকনিশিয়ান চঞ্চল চন্দ্র ভৌমিকের। কিন্তু এই নাশকতার মোটিভ উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় চঞ্চলের মা। দ্রুতই হত্যাকারীদের গ্রেফতারের দাবি স্বজন ও প্রতিবেশীদের। এক সন্তানহারা মায়ের আর্তনাদ, আর কখনোই বাড়ি ফিরবে না আদরের ছেলে চঞ্চল। কদিন আগে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। চঞ্চল চন্দ্র ভৌমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 6 বছর আগে টেকনিশিয়ান হিসেবে যোগ দেন নরসিংদীর এক ওয়ার্কশপে। গত 24 জানুয়ারি রাতে সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত শরীরে ওয়ার্কশপের ভেতরে ঘুমাতে যান। কে জানতো আর কখনোই চোখ মেলবে না চঞ্চল। নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় মসজিদ মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 1:30টার দিকে মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের সামনে জড়ো হয় কয়েকজন দুর্বৃত্ত। কিছু সময় আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে তারা। এক পর্যায়ে ওয়ার্কশপের শাটারে আগুন ধরিয়ে দেয়। ভেতরে পেট্রোল, মোবিল সহ দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চঞ্চল। ঘণ্টাখানেক সময় ধরে ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়েছিল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এসে দেখেছে তুপ দেওয়া কিছু অংশ থাকা, হয়তো বাইরে আগুন দিছে, দিয়ে হয়তো আগুন ভিতরে দিচ্ছে। তো ভাবলাম কি হয়তো বাইরে আগুন দিছে, আগুন পোয়াইতেছে, কি করলাম পানি নিয়ে আইসা ওইটুকু নিবাইলাম, দেখি কি ভিতরে ধাও ধাও করে জ্বলতেছে। তো ভালো ছেলে ছিল, ওর কোনো শত্রু থাকার কোনো সম্ভাবনাই আমি দেখি না। কর্মচারীর শত্রু থাকার কোনো কথা না, কারণ সে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো, সবার সাথে খুব ভালো ব্যবহার ছিল। কারো আক্রোশ নাই বা তার কোনো শত্রুও নাই, তার কোনো ইয়েও নাই, ঠিক আছে নি, কারণ হলো সবার সাথে সে হাসি খুশির মাধ্যমে ছিল। চঞ্চলের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তার মৃত্যুর খবরে শোকাহত স্বজন, এলাকাবাসী। মা প্রবিতা রানী ভৌমিক ছেলের শোকে পাগল প্রায়। কি কারণে তার ছেলের এই মর্মান্তিক মৃত্যু হলো, সেই প্রশ্নই সন্তানহারা মায়ের। রাকি কই 9টার দিকে আমার সাথে কথা বলি গেছে, এখন কি করি চললুম, কি করি খাইও। কেন এখনো ঘাতকদের আইনের আওতায় আনা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা আমাদের এই পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উপযুক্ত বিচার চাই। আমরা আসলে গ্রামবাসী এটা নিয়ে খুব অনুতপ্ত যে আমরা উদ্দিষ্টে যে মারছে, সে আগুন লাগাইছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে পর্যালোচনা করা হচ্ছে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ। আমরা ফুটেজ সংগ্রহ করে তাকে শনাক্ত করার চেষ্টা করতেছি এবং আমাদের একাধিক টিম কাজ করতেছে। তাকে ধরলে আমরা বুঝতে পারবো আসলে কি। তবে প্রাথমিক অবস্থায় মনে হয় না যে এটা কোনো নাশকতার কোনো ঘটনা। দ্রুতই হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।